হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। এখন তো শীত পড়ে গেছে, আর শীতে তো নানা রকম সবজি পাওয়া যায়। আজকে সেগুলো দিয়েই হবে একটা নিরামিষ রেসিপি। তো তার জন্য আমি নিয়েছি পালং শাক, আর এখনও তো পালং শাক বেশ কচি আছে। আর নিয়েছি বেশ কিছু সবজি, এখানে আছে আলু, মূলো, গাজর, বেগুন আর শিম। তো প্রথমেই কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর এই বেগুনের মধ্যে সামান্য একটু নুন দিয়ে বেশ হালকা করে বেগুনটাকে ভেজে তুলে নেব। আর এই সবজিটা খেতে না আমার দুর্দান্ত লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। বেগুনটা তুলে ওই তেলেই 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আলু, মূলো আর গাজর। আর তারপর নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুনটা পরে আবারও লাগলে দেব। এখন আপাতত সবজিটা সেদ্ধ হওয়ার মতন নুন দিলাম। আর তারপর নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে একটু সময় ধরে সবজিটাকে ভেজে নেব। ওই 2-3 মিনিট ভাজার পর তারপর ঢাকা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর এবার দিচ্ছি শিমগুলো, যেহেতু শিমটা ভাজতে একটু কম সময় লাগে তাই পরে দিয়েছি। আর এবার ঢাকা ছাড়াই সবজিগুলোকে আরও কিছুটা সময় ধরে ভেজে নেব। আর সবজিগুলো এভাবেই যখন 70% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এবার সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি আর শাকটাকে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আমার মনে হলো কিছুটা নুন আর হলুদ গুঁড়োর প্রয়োজন, সেটাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে। ঠিক 4-5 মিনিট পর ঢাকা খুললেই দেখা যাবে শাকের থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। আর তারপর সবজি আর শাকটাকে ভালো করে খুন্তির সাহায্যে এভাবেই ঘেঁটে দিতে হবে। সবজিগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। আর তারপর খুন্তি দিয়ে আরও কিছুটা সময় ধরে সবজি আর শাকটাকে ভালো করে এভাবে ঘেঁটে দিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। হলেই তৈরি হয়ে যাবে শীতের সবজি দিয়ে পালং শাকের ঘন্ট। ব্যাস, এবার নামিয়ে দুপুরে গরম গরম ভাতের সাথে অনায়াসেই সার্ভ করা যেতে পারে। আর হ্যাঁ, এই শীতে কিন্তু গরম গরম খিচুড়ির সাথেও এটা মন্দ যায় না। তাই দেরি না করে ঝটপট বানিয়ে খান। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। টাটা।